বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, কোন মানুষ যদি তার লাগি সদকা জারিয়া হিসাবে কোনো কিছু জমিনের মধ্যে রাখিয়া থইয়া যায়, কোন মানুষ যদি আওলাদ হল দিনদার মুত্তাকি জমিন বানাইয়া থইয়া যায়, ও আওলাদে যদি তিলাওয়াত করে, নামাজ পড়ে, জিকির আজকার করিয়া তোমার কবরের তার খানো গিয়া সূরা ইখলাস 3 বার পড়িয়া, সূরা তাকাসুর 1 বার পড়িয়া, সূরা ইয়াসিন 1 বার পড়িয়া, চকুর পানি ফেলে যদি আল্লাহ আমার বাবা আমার মা অত যত্ন করিয়া মায়া করিয়া আমার জমিন লালন পালন করিয়া মানুষে পরিণত করিয়া গেলা, আজ আমার বাবারে অন্ধকার কবর হাওলা, আমার মার অন্ধকার কবর হাওলা করিয়া দিলাম। ইলা ঠান্ডার সিজন আইলে আমার মা পেরেশান হয়ে জিতা গিয়া, আমার বাবা পেরেশান হয়ে জিতা, আমার ফুয়ার শরীরও ঠান্ডা লাগি যাব, আমার ফুয়ার মাথার ঠান্ডা লাগি যাব, আমার ফুয়ার পায়ে ঠান্ডা লাগি যাব। আব্বায় জুতা লৌকার না লৌকা ওলাদরে আগে জুতা দিত রে ভাই, আব্বায় বেলেঙ্কাট লৌকার না লৌকা ওলাদরে বেলেঙ্কাট দিত। আয় মেরে মৌলাই কেরিম, ও মার বাবারে আমি ঠান্ডার কবরের ভিতরে তুই আইলাম, যে কবরও কোনো বেলেঙ্কাটের ব্যবস্থা নাই, কোনো বিছানার ব্যবস্থা নাই, কোনো কিচ্ছুর ব্যবস্থা নাই রে দয়াল। আমি আওলাদে আমার মা বাবার কবরের দ্বারা বইয়া সামান্য তিলাওয়াত করিয়া, আমি আওলাদে আমার মা বাবার লাগি তোমার কাছে দোয়া করি আর মাগফিরাত কামনা করি, আর আপনি আল্লাহ আমার মার বাবারে আপনি মাফ করিয়া দেও। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আওলাদর কুরবানি চোখটা কি জমিনে পড়তে দেরি হইব, মগর আল্লাহ মা বাবারে মাফ করিয়া দিতে দেরি করতো নাই। কও সুবহানাল্লাহ। ইলা কয়টা আওলাদ আছে, খার কয়টা আওলাদ আছে। আপনি পেরেশান হয়ে গেছেন আওলাদ কিভাবে ইঞ্জিনিয়ার বানাবেন, আপনি পেরেশান আপনার আওলাদকে কিভাবে ডক্টর বানাবেন, আপনি পেরেশান হয়ে গেছেন কিভাবে আপনার আওলাদকে মাস্টার বানাবেন। মগর একটা বার্তা কি বালিশের সাথে মাথা লাগিয়ে চিন্তা করেছেন যে আওলাদটা যদি তিলাওয়াত না জানে, নামাজ পড়াটাও যদি জমিনের মধ্যে না জানে রে ভাই, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আওলাদর গুনার কারণে মার বাবারে আল্লাহ বেড়ি লাগাইয়া লেংটা করি বাইরাইতে বাইরাতে জাহান্নামও দিব। নাউযুবিল্লাহ। ওই সময় খানো মার বাপে চকুর পানি ফালাইয়া কইবা, আল্লাহ কবর আমারে দাফন করা বাদ থাকিলিয়া কবর কত সুন্দর বিছানা দিলা, আর আমার বিছানা দিলাই, আজকে আপনি আমারে হঠাৎ করিয়া কেন বাইরাইতে বাইরাতে জাহান্নামে দেরায়। আল্লাহর গজবর ফরিস্তা জবাব দিও, নাফরমানুর আওলাদ হল, তোমার কুলাঙ্গার আওলাদ হল জমিনে তুইয়া আইসলায় রাখিয়া আইসলায়, ইটায় নাটক বানাইতরা, রিলস বানাইতরা, টুর্নামেন্ট রাতে লেংটোয়া টুর্নামেন্ট খেলাইতরা, হাফ প্যান্ট ভিন্দা স্টেশনে গিয়া সেলফি তুলতরা, এটা ওলা পকর্ম হল জমিন খতরা। এর লাগি তোমার আওলাদ রে আমি আল্লাহ দুনিয়ার জমিনও বেইজ্জত করি নাই, মগর তুমি মা বাবার জন্য তাকি বার করিয়া জাহান্নামে দিলাম। নাউযুবিল্লাহ। মা বাবা চকুর পানি ফালাইয়া ফরমাইন, আল্লাহ যে আওলাদ রে তো মায়া মোহব্বত করিয়া আমি মা বাবায় জমিন লালন পালন করাম, মোহব্বত মায়া করিয়া জমিন বড় করলাম, ও আওলাদর কারণে যখন আমার জন্নত থাকি জাহান্নাম পর্যন্ত যাইতে হলো, আমি মা বাবায় কবর তাকিয়া তোমার কাছে বদুয়া দিয়ার আমার আওলাদ রে ওলাদ দুনিয়া আখিরাত তো বেইজ্জত করিও। নাউযুবিল্লাহ। পড়ো সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, বিশ্ব নবী বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। কিলা মান আবা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী সারা উম্মত জান্নাত যাইবা, মগর আবা কেন জান্নাত যাবে না? নবী বলেন, ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। আমারে যারা ফলো করবেন, আমাকে যারা অনুসরণ করবেন, আমার সুন্নত দিয়া তোমার শরীরটা জমিনের মধ্যে তুমি বেষ্টন করবাই, আমার আখলাক দিয়া তোমার জবান ওখান জমিনের মধ্যে রঙিন করবাই, তোমার চরিত্র জমিনের মধ্যে তুমি ঠিক করবাই।
করবায় আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমরা হইয়ার কিয়ামতের ময়দানে তোমরা আমার লগে জান্নাতে যাইবাই হো সুবহানাল্লাহ ওয়া মান আসানি ফাকাদ আবা আর যারা আমার বিরোধিতা করবায় আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর শরীয়তের উল্টা তোমরা চলাফেরা করবায় আমার সুন্নতরে জমিনের মধ্যে মুর্দা করবায় আমার সুন্নতরে জমিনের মধ্যে জব করিয়া জমিন চলাফেরা করবায় আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম খয়ার কিয়ামতের ময়দানে তোমরা জাহান্নামে যাইবাই নাউযুবিল্লাহ এখন আমরা এই সারা বাত আছি স্টেজ থেকে লইয়া সামনে আমরা জান্নাতে যাইতাম না জাহান্নামে বলেন কোথায় যাব ভাই জান্নাতে যেতে হবে কোথায় যেতে হবে তাহলে আমাদের আমল তো ওরকম লাগবে তাই না জান্নাতে যেতে হলে আমল লাগবে রব্বুল আলামিন বলেন ফারিকুম ফিল জান্নাহ ওয়া ফারিকুম ফিস সাঈর ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমি আল্লাহ জমিনে দুইটা রাস্তা দিয়ে দিলাম একটা রাস্তা হয়ে থাকলো জান্নাতের আর একটা রাস্তা হয়ে থাকলো জাহান্নামের এখন তোমাদের মধ্যে বিবেচনা করো বিবেক কাটাও তোমরা কোন রাস্তা বাই চললে জান্নাত যাইতায় আর কোন রাস্তা বাই চলাফিরে করলে জাহান্নামে যাইবায় বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আসহাবিকান নুজুম বিআইয়িহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম ও আমার উম্মত হল আমার সাহাবায়ে কেরাম হল আকাশের তারার মতো আমি জমিনে তোমাদেরকে জানাইয়া দিয়ে যাই আমার সাহাবী হলর মাঝে একজন সাহাবীরে যারা ইক্তেদা করবায় এরা দুনিয়া আখিরাত হেদায়েত পাইবায় সুবহানাল্লাহ তো সাহাবায়ে কেরাম হল কিলা চললা এরার জীবনে কোনো টুর্নামেন্ট আসলো না এরার জীবনে কোনো রেবাই ফুটবল আসলো না এরার জীবনে কোনো রিলস ভিডিও আসলো না এরার জীবনে কোনো অপকর্ম আসলো না ঠিক কিনা আসলো নি জীবনেও না এটা আমরা বানাইছি আমরা এখন জাহান্নাম ইকান বর্ত না নি ভাই ইকান কুলা ইকান খালি রইল হইব নি আমরা পড়ার দরকার আছে না নি ওর লাগে আপনারা কিটা গুনাহ করতে নি হ্যাঁ তো সারা বরবার ব্যবস্থা করতে হলে গুনাত লাগি দিতা নি না গুনাহ সারতে গুনাহ না সারলে উম্মত জাহান্নাম থেকে বাঁচা সম্ভব না আরে ভাই তুমি আর আমি কোন ভেদা শেখুল ইসলাম সাইয়্যিদুনা হুসাইন আহমদ বদরি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খানদানের মানুষ ও শেখুল ইসলাম সাহেব কইতরা দে শেখুল ইসলামে শেখ মাহমুদুল হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহির লগে মাল্টার জেলের মধ্যে গিয়ে নিজের উস্তাদে মুহতারামের লগে জেলের মধ্যে জেল খাটিলা আরে ভাই রাত্রিবেলা জেলের মধ্যে গরম পানির ব্যবস্থা নাই জেলের মধ্যে ব্রিটিশ সরকারে জেলের মধ্যে কোনো গরম পানির ব্যবস্থা করে নাই শেখুল ইসলাম হুসাইন আহমদ বদনী রহমতুল্লাহি তাআলা আলাইহি রেওয়াই জেলের মধ্যে গিয়া বোতলের মধ্যে ওভাবে পানি লইয়া সারাটা রাত বকলোর মধ্যে ঢুকাইয়া সারাটা রাত ঘুমাইতা তানে প্রশ্ন করা হলো হুসাইন আহমদ বদরি সারাটা রাত বোতল পানি পড়িয়া তোমার বকলোর মধ্যে ঢুকাইয়া তুমি কেমনে ঘুমাও শেখুল ইসলাম উত্তর দিলেন হে জেলখানার মানুষ আমার উস্তাদে ঠান্ডা পানিতে উযু করলে জমিনের মধ্যে কষ্ট হইব এর লাগে আমি গরম পানির ব্যবস্থা জমিনও করার লাইন নাই ও আমি দেখলাম যদি বোতল পানি পড়িয়া বকলোর মধ্যে তৈয়া ঘুমাই সারাটা রাত বগলোর গরমে পানিও ফুটাইল গরম হইব ঠিক কিনা হইব না ও বোতল ফুটা কোনো দিলে গরম হইব না রাস্তা রাইতে কিরাত উস্তাদর লগর মহব্বত কিরাত মায়া আর আমরা এখন হরুতায় চাই উস্তাদর দ্বারা বইয়া বেড়িয়ে খাইথা উস্তাদর দ্বারা বইয়া শ্রদ্ধা খাইথা উস্তাদর লোকে ফোন মারতে হইবা স্যার আপনি কেমন আছেন ভালো আছেন ঠুন্ডার গরো ঠুন্ডা যে বেটায় তোরে মানুষ বানাইলো তারে আবার কেমন আছেন আরে বাঙালিওয়ালার ঘরের বাঙালিওয়ালা হ্যাঁ আমার একটা যুবক হল অন্তা কি বাইরা স্টেটও যাইবা হন্তা কি গিয়া কইবা আপ কেসে হ্যাঁ আমি একগুলো খেলে এই বিলাতি কুত্তার ডাক দেশ কিতার লাগি রে তুই সিলডি মানুষ আঙ্গর দেশটাকে হইকানে গেছত তো হইকানে কি তুই বিলাতি হইয়া গেছত গা আরে সিলডি মানুষ তো সিলডি কথা কো আর ঠিক আছে হিন্দি মানুষের সাথে আপনি হিন্দি কথা কোনো অসুবিধা নাই মগে আমি তো সিলডি না ভাই আরে মাথুন না খেনে ইলা কিছু যুবক হলে করেন না নি ইতাপুরে তার স্টেটাস সালার ঘর স্টেটার সালা এক নামাজ নাই তিলাওয়াত নাই বা স্টেটাস সালা হাই হ্যালো হাউ আর ইউ বাবা রে বাবা ইংলিশের মার হাই গরুর মার হাই হ্যাঁ বলা হয় না নি আমরা কিছু ভাই হল বালা কিছু কোম্পানির জব ফাইলিলে বালা কিছু তোমার সফটওয়্যার যদি লেফটিনোর বাথরুম সভা করে তারা যদি করে আপনি কি করেন কইবা আমি সফটওয়্যার কোম্পানিতে জব করি হয় না
মাতই না কেনে আল্লাহ আপনারা বেজার হয়ে গেছেন আমি কিছু বাস্তব চিত্র তুলিয়া তরিয়ার বেজার হইতরানি হ্যাঁ আপনি সিলটি মানুষে যদি জিকার করে হুজুর আপনি তার লগে সিলটি মাতো কুয়া হা উত্তরপ্রদেশ বেঙ্গলোর চেন্নাই মুম্বাই ইতাত হিন্দি চলে কানাডা চলে বিভিন্ন ভাষা চলে ইতার মানুষে সিলটি বুঝতো না তার মানুষের লগে আপনি থে দে লাইনে বুঝবো লাইনে মাতই বগর আমি জাবির হুসেন সিলটি তুই না বেটা সিলটির ভুয়া হিন্দা কি খস কি হুজুর আপ কেসে হায় হায় এই হিন্দি আলার গুলোর হিন্দি আলা হ্যাঁ বালা করে ইয়ার সাবজেক্ট মনে বুঝতে পারতো না পারবো নি মাথই না কেনে এর লাগি প্রতিটা ভাষারে সম্মান করি প্রতিটা ভাষারে রেসপেক্ট করি হইয়ার না আপনি মাতিলা কেনে বাট ইনো স্ট্যাটাস দেখাইবা না 3 টাকার জব করিয়া 10 টাকার গফ দিবা না কারণ গফ দে বাঙ্গালে 8 বাঙ্গালে এটা বাঙ্গালোর খাম এগু ফুটি নগু ভাল বাঙ্গালের মাছর ভাল আছে না নি ভাই ফুটি 3টা যদি গাতো তাকে ভাল 10টা দে রানি আর ই বেটা জলদি হান্ডি বাল্টি লইয়া হিসাব লাগি যায় কয় দোয়া ইল্লা সারা মাছ ও গাতো না আমার মাথায় বেজার হইছেন না ইসলামের স্ট্যাটাস বলতে কিচ্ছু নেই আপনার একটাই স্ট্যাটাস আপনি মুসলমান আপনার রিলিজিয়ন ইসলাম আপনি মুসলমান আপনার কেউ অধিকার যদি করে ভাই আমার স্ট্যাটাস মুসলমান আমার ফিউচার বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্ট্যাটাস ওঠা লাগাও স্ট্যাটাস ওইটা লাগাইও না আই এম বাইক লাভার আমি বাইক বে ভালোবাসি কোনো ছেলেকেও না মেয়েকেও না কাউকে নয় শুধু 2টা চাকার হুলারকেই ভালোবাসি আর পরে ওই বাইকে যখন আইক্কাওয়ালা বাস দিয়ে ট্রাকের পিছনে ধাক্কা দিয়ে তোমাকে জাহান্নামে পাঠিয়ে দে তখন তো আর কিছু করার নেই আছে কিচ্ছু করার আমার কথা আপনারা রাগ করছেন করবা আমি না তীর্থলা এর লাগে ইকানো আমার স্ট্যাটাস আমি মুসলমান আমার স্ট্যাটাস কি ভাই মুসলিম আমার ফিউচার হে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আর উনি যদি আমার ফিউচার না হয় ভবিষ্যৎ যদি না হয় তো উনি ছাড়া তো জন্নতে দেওয়ার লাইন নেই আসেনি কোনো বেটা আসেনি বলে আমি জন্নতা দিব এটা হলো মুখামুখি আনি বলে বাবা হামকে এক লড়কা দে লড়কা তোমার গোপাল দে এটা একটা বেটি না আসেন না নি এটা আমার দেখা গফরিয়া কিছু বেটিনতে গিয়া এটা এলো মুখামালাই তোর কোনো দোষ নেই এরা হইয়া দিন না এটা হইয়া দিন না এরা এটা কিছু বেঠিনতে দ্বারার ব্যক্তিগত মাসলা বানাইয়া হইন ও ফিরর গেলে হয়তো ভুয়া ভাইলি মু আল্লাহ যদি তোর ইনক দৌড়াইয়া না দে তো পৃথিবীর কোনো মূল্যার ক্ষমতা আছে পাথস না রে ভাই হ্যাঁ এমন মাতি তোরা মাত বেদার হইতে না তো আমার একটা বাইয়াইতে মাঝে মাঝে লাভ স্টোরি করেন মুরব্বী হল বেদার হইও না লাভ স্টোরি করেন খরিয়া যখন দুকা খাই না নি দৌড় তুলেন মেসাবর গেছে খার গেছে ও মেসাব আমার তো উপায় নাই আমি তো এখন মোরা ছাড়া কোনো লাইন নাই और মেসাবর খাম কিতাব আই তেরে জো মেরে জো হু বলা না নি ওদের বেটা খুঁজো তোর মা আমার মা তোর ভাই আমার বোন তোর বোন আমার বউ তোর বউ আমার বউ আর আমার বই কেনার হয় না হয় নি তো মেসাবর হলে টেকা খাইয়া খুলে 3 দিনের ভিতরে 100% গ্যারান্টি কন্যানি মেসা বকলে এখন 3 দিনের ভিতরে যদি আল্লাহ খাম করাই না মোল্লার বাপর ক্ষমতা আছে পাতো না কেনে কুকাহন্ডিতে খাম হইব সালিমুল্লাহ সাবর ক্ষমতা হইব किसी का नहीं है ये पावर किसी सालिमुल्लाह का नहीं है ये पावर अल्लाह का है किसका है आवाज दीजिए किसका है সালিমুল্লাহ ঠালিমুল্লাহ সারা এখানে করিয়া যদি ভিতলো আল্লাহ বরিলায় কোনো ফিরা কে খাম হইব নি ফিরাকে হলদা গাঁথনি হ্যাঁ বেজার হইছ নি এর লাগি মকদ্দর যেখান লেখা থাকে এখান যদি আল্লাহ পুরা না করে পৃথিবীর কোনো বেঠার বাপর ক্ষমতা নাই এখান ফুরাইয়া দিত ঠিক কিনা তোমার মকদ্দর যদি তাকে যার লগে তুমি প্রেম ভালোবাসা করছো তাইরে ভাইথায় দুনিয়ার সারা রুতি হলে সারা মূল্যাইতে তাবিজ দিতে যদি তোমার বাড়ি ওখান সানি বানাইয়া দিলেন দেওয়াই আমি জাবির হুসাইনে আল্লাহর কসম খাইয়া খুয়ার কোনো মোল্লার বাপর ক্ষমতা হইতো না তোমার খোবাল তাকি হরাইয়া নিত হও ঠিক কিনা ক্ষমতা আছে তে মাঝে মাঝে দেখি বিভিন্ন জায়গায় গিয়ে লাইভ করো আপনারা ইউটিউবার হলে গিয়া আর আইবা হতই দিব হন আইবা হতই দিব হেন হতা করি নাই দেখাই নানি আপনারা ইটা ইমান ইখান বেসরাই কিতার লাগি গিয়া মাথো না এখানে ইমান ইখান বেসরাই কিতার লাগি রে ভাই ইমান হঠাৎ না আল্লাহর কাছে হ্যাঁ ইমান তাজা বানাও রব্বুল আলামিন বলেন দুনিয়ার মুসলমান ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
ও দুনিয়ার ইমানদার সকল ইত্তাকুল্লাহ, আমি আল্লাহরে ডরাও, আমি আল্লাহরে জমিনের মধ্যে ভয় করো। ওলা জমিনের মধ্যে ডরারে ভাই, ওলা জমিনের মধ্যে আমারে ভয় কর। যে ডরানি আর ভয় করার লগে লগে জমিন তোর পক্ষে গুনাহ করা সম্ভব নাই। সুবহানাল্লাহ। কারণ রে ভাই তাকওয়াওয়ালার বড় দাম। যে মানুষের অন্তর তাকওয়া পাওয়া যায়, আল্লাহর মহব্বত পাওয়া যায়, আল্লাহর ডর জমিনের মধ্যে পাওয়া যায়, এই মানুষের দাম আল্লাহ খান দাম দুনিয়ার খেওর নাই। সুবহানাল্লাহ। হযরতে আবু বকরের মতো মানুষ রে ভাই, যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লগে বাল্যকাল থেকে মহব্বত করলা, ভালোবাসলা, মৃত্যুর শেষ পর্যন্ত বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লগে সম্পর্ক ভাই। নবীদের জ্বর উঠে গেল, তাপ উঠে গেল। হযরতে আবু বকরের ইমামতিয়ে যখন আবু বকর মসজিদে নববীর মধ্যে নামাজ শুরু করলা, হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ ফরমাইনা আয়েশা হুজরা মুবারকের পর্দা সরাও। দেখিছেন আমার সাহাবায়ে কেরাম হকলে নামাজ খানতা শুরু করছেন, ওই সময় খানো বিশ্ব নবী পর্দা খানতা সরাইয়া দেখলা রে ভাই হযরতে আবু বকর সিদ্দিক ইমামতির হালত, আর পিছনে সাহাবায়ে কেরাম হকলে দাঁড়িয়ে নামাজ পড়রা। বিশ্ব নবী চকুর পানি ছাড়ি দিলা। হযরতে আয়েশা ফরমাইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনার আবু বকর ইমামতি খতরা আর সাহাবায়ে কেরাম হকলে পিছন থেকে ইক্তাদাইতু বিহাদাল ইমাম খুইয়া নামাজের মধ্যে দাঁড়াইলা। আপনি নবী খুশি করার কথা, এই জায়গার মধ্যে চকুর পানি কেন ফালাইন? আবার নবী ফরমাইন দে আয়েশা, যে দৃশ্য দেখার লাগে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ 23 বছর পর্যন্ত মেহনত করলাম, 23 বছর পর্যন্ত নির্যাতনের শিকার জমিনের মধ্যে হইলাম, আইজ আল্লাহ ও দৃশ্যটা আমার দেখাইলো। সুবহানাল্লাহ। আর ও দৃশ্যটা দেখিয়া আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট এখান দিয়ার না, আমার দিলের মধ্যে এত সুকুন আইছে, আমার দিলের মধ্যে এত শান্তি হইছে। আমি নবী যদি এই মুহূর্ত জমিন থেকে বিদায় নিয়ে যাই, আমার আবু বকরের ইমামতিতে দুনিয়ার মুসলমানে দিন পাইব। সুবহানাল্লাহ। তাকওয়া, তাকওয়া অর্জন করতে ভাই, তাকওয়ালা মানুষের বড় দাম, তাকওয়ালা মানুষের বড় ইজ্জত আর সম্মান, যেটা দুনিয়ার আর কেউ নাই। হযরতে আবু বকরের জীবনে কোনো দন চাইছেন না, কোনো কিচ্ছু চাইছেন না, অথচ হযরতে আবু বকরে যদি একটাবার হইতে ইয়া রাসূলুল্লাহ আপনার দস্তে নবুয়তের হাত দিয়ে আমার কিচ্ছু আনিয়া দেখুয়া বা আল্লাহর কাছে হকুয়া, আমি আবু বকর দিয়ে আল্লাহ কিচ্ছু দিথা। হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ হইতে দেরি হইল হলে আল্লাহ দিতে দেরি করবানি, করবানি লাগি তাকওয়া লাগা। খাল লগে বন্ধুত্ব লাগাস বেঠা, যেগে তোরে সিগারেট খাওয়া শিকায়, যেগে তোরে মনার গাঁঠ লইয়া যায়, যেগে তোমারে গুনার কথা শিকায়, এরার লগে রিলেশনশিপ আর বন্ধুত্ব কেন? বন্ধুত্ব তার লগে লাগাও যে তোমার জন্য তোর খুশবু পর্যন্ত হুঙ্গাইতে পারে। পারবাই? ওলা মানুষের লগে বন্ধুত্ব লাগাও, ওলা মানুষের লগে মহব্বত লাগাও, কিয়ামতের ময়দান ও মানুষজন যখন জন্নত যাইবারে ভাই, ও মানুষরে আল্লাহ জিকার করবা, তুমি কেন জন্নত যারায় না? মানুষের জবাব দিয়া কইবা আল্লাহ আমার বন্ধু এগু আমার লগে আসলো, থেকে আমি ফজরের নামাজে যাইতে খোয়ার লগে লগে ফজরের নামাজে যাইতো, জুহরের নামাজে যাইতো, কালামুল্লাহ শরীফ তিলাওয়াত করতো, হারাম তাকিয়া নিজরে বাঁচাইয়া রাখতো। ও মানুষটারে আপনি জন্নত যত সময় আমার লগে দিছ না, অত সময় আমি জন্নত যাইতাম না। সুবহানাল্লাহ। ওলা মানুষের লগে লাগাও, ওলা মানুষের লগে তাআল্লুক লাগাও, সম্পর্ক লাগাও, যারা তোমার জাহান্নামের কথা স্মরণ করায়, যারা তোমার অপকর্মত্যাকি তোমার ইমান আর আমাল দে বাঁচাইয়া রাখে। কথা বুঝা যার ভাই? কেউ বেজার হইছেন? আমি খেওরে টার্গেট করে আওয়াজ, আমার উদ্দেশ্য নাই, উদ্দেশ্য উম্মতরে দিন তাকি দিনও আনা আর গুনার থেকে বাঁচাই লাগে, জাহান্নাম থেকে বাঁচাই। জাহান্নামের ভয়াবহতা একবার কোনো উম্মতে যদি সৎ চোখকে দেখতো। আচ্ছা আমি এখন দিকার করিয়া, আপনারা মাঝে মাঝে আগুন লাগে দেখছেননি? আগুন লাগে দেখছেননি? একবার অনুভব করবা, অনুভব করবা বলি এই আগুনও যদি আমি থাকতাম, এই আগুনের কুণ্ডলের ভিতরে, এই আগুনের দবদবাই ভিতরে যদি আমি থাকতাম, আমার মা থাকতাম, আমার ভাই থাকতাম, আমার বোন থাকতাম, তে আমি কিভাবে সহ্য করলাম? মনে দুনিয়ার ক্ষেত্রে বুঝাইয়া, ও ভাই কোন ক্ষেত্রে বুঝাইয়া? একটাবার অনুভব করবা তো জায়গাখানে আগুন লাগছে, এই মধ্যখানে যদি আমি থাকতাম তা আমার কি হালত হইতো? আমার চিৎকার কে শুনতো? আমাকে কে না বাঁচাতো রে ভাই? কেউ বাঁচাতো? এটা তো দুনিয়ার সামান্য আগুন, দুনিয়ার সামান্য আগুনে নূর থাকে। কি থাকে বলেন? কি থাকে?